হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি একটা কাতলা মাছের কালিয়া রেসিপি নিয়ে এসেছি। কাতলা মাছটা আমি কীভাবে রান্না করলাম দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। পাশের কিন্তু চ্যানেলটাকে তেলটা হয়ে গেছে। তেলে আমি একটু সারাক্ষণ একটু নুন দিয়ে নিই। তেলের মধ্যে সামনে একটু নুন দিয়ে ভাজি। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো এখন ভাজা হোক। এদিকে মাছটা ভাজা হতে হতে এখন আমি আলু, পেঁয়াজ আর টমাটম কেটে নেব। আচ্ছা, চিংড়ির মাংসটা মাইক্রোওয়েভে গরম বসিয়ে দিয়েছি। এই টমাটমটা বের করে নিলাম। এই টমাটম, আলু, পেঁয়াজ এখন সব আমি কেটে নেব। একটা প্লেট নিয়ে নিই কেটে রাখার জন্য। এই যে মাছটা উল্টে নিচ্ছি, দেখতে পাচ্ছি বন্ধুরা। একটু ভাজা হয়ে গেছে। একসাথে মাছটা একটু বেশি দেওয়া হয়ে গেছে। সব না দিলে ভালো হতো। একসাথে সব মাছগুলো দিয়ে দিচ্ছি না, একটু অসুবিধা হচ্ছে। মাছটা উল্টে নিয়েছি দেখো বন্ধুরা। আর এদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, আলু, টমাটম। এদিকে আদা রসুন পেস্ট, এদিকে পোস্ত বাটা। দেখো আমি কীভাবে করি সেটা তোমাদের দেখাবো। কাতলা মাছের কালিয়া, সাথে থাকো, দেখতে থাকো। পুরো মাছটা ভাজা হয়ে গেছে। এখন মাছটা আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছি মাছটা আমি তুলে নিচ্ছি খুলতে দিয়ে। মাছগুলো আমার ভাজাতে আমার মানুষ দিবি না, আসলে আমার দাদা মাছ দিয়েছে আমাদেরকে। আমার দাদার বাবা মাছের ব্যবসা, তো মাছটা আমি কিনি না, আমার দাদাই দেয়, ওই খাই। এখন এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। বা যে পেঁয়াজটা কেটে নিয়েছি সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা। পেঁয়াজটাকে ভাজি ভাজি হোক। কালিয়ার মতো মাথা মাথা করবো, বেশি করবো না। ঠিক আছে, আলুটা দিতে ভুলে গেছি। আলুটা আগে দেওয়া দরকার ছিল। আলুটার পেঁয়াজটা তাহলে এখন একসঙ্গে দিয়ে দিই। একটু ভেজে নিচ্ছি আলু পেঁয়াজটা একসাথে। আলু আগে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কিছু মনে করো না। আলুটা আগে দিই, তাড়াহুড়োর থেকে বেলা হয়ে গেছে, বুঝতেই পারছো। এখন আলুটা আর পেঁয়াজটা ভাজা ভাজা হোক। আর একটু পেঁয়াজ দেখে দিয়েছি, আলুটা পেঁয়াজটা ভাজা গেল। পেঁয়াজ আলু আবার পেঁয়াজ টমাটমটা দেবো তারপরে। এদিকে মাছ ভাজাটা, এদিকে পোস্ত বাটা আর আদা রসুন পেস্ট। আরও কী কী মশলা গুঁড়ো দেবো সেটাও তোমাদেরকে দেখাবো। এটা করছে, এখন হতে থাকুক। আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন বাকি পেঁয়াজ টমাটমটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন ভাজা ভাজা করবো। মশলা কিছুই দিইনি, দেখো সব এখন মশলা এক এক করে আস্তে আস্তে করে দেবো আমি। বন্ধুরা আজকে রান্না করবো, তারপর ভাত খাবো। ডাল হয়ে গেছে, মুসুর ডালটা। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। মাছটি তাহলে তো একটু মেজে নিচ্ছি, দেখতে পাচ্ছি। তারপরে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। আমার ক্যামেরা ধরার লোক নেই, এক হাতে খুলতে হচ্ছে, কৌটো এক হাতেই ধরতে হচ্ছে। এই যে হলুদ দিয়ে দিলাম। যেটা স্বাদ মতো হলুদ দিয়ে দেবে। হলুদ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আদা রসুন পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু ধনের গুঁড়া দেবো। এই দেখো ধনের গুঁড়া দিচ্ছি, ধনের গুঁড়ো দেবো। এবার একটু জিরের গুঁড়ো দেবো, এই যে জিরের গুঁড়ো দিচ্ছি আমি। সবাই লঙ্কা এগুলো মশলাগুলো আলাদা জায়গায় পিয়ে করে নেয়। আমার তো সময় নেই, দেরি হয়ে গেছে কাজ করতে করতে। ঘরে বাইরে কাজ করতে হয়। এই নিজে কাজের থেকে আসলাম একটু,
বুঝতেই পারছো। লঙ্কা দিয়ে দিলাম, এর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো। এবার মশলাটা কষাবো ভালো করে, বুঝেছি তো? মশলাটা একটু কষানো হোক। কী করবো, মশলাটা এবার একটু ভালো করে কষানো হোক। দেখতে পাচ্ছ কালারটা, পোস্ত দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে কাতলা মাছের কালিয়া হচ্ছে, এখনো তৈরি হয়নি, হচ্ছে। সাথে থাকো, দেখতে থাকো। এখন সব মশলাটা সাথে কষানো হয়ে তেল উঠছে, আপাতত মোটামুটি উঠছে, কষানো মোটামুটি হয়ে এসছে। একটু কষানো হোক, রান্নাটা কমপ্লিট করে দেখাবো আরও কী কী দিই না দিই। এই দেখো মোটামুটি আমার কষানো হয়েছে, তেল হয়ে গেছে। এখন একটু আমি টমেটো সস দিয়ে দেবো, একটা টমেটো দিয়েছি, তাই একটু সস দিই, সামান্য একটু সস দিলাম। অতিরিক্ত দিলে আবার মিষ্টি মিষ্টি লাগবে। কষি মিষ্টি কষা মোটামুটি হচ্ছে। আর কালিয়া তো বেশি জল দেবো না, মাখা মাখা হবে, আন্দাজ মতন জল দেবো বলেছিলাম। দেখতে থাকো, তোমরা এরকম করে দেখতে পারো। আমি আমার স্টাইলে করলাম, তোমরা তোমাদের স্টাইলে করে দেখবে কীরকম লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে বলবে, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে। দেশে বিদেশে যেখান থেকে দেখছো না কেন পাশে থেকে। মোটামুটি কষানো আমার হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি, আর মাখা। অতিরিক্ত জল দিলে ভালো লাগবে না, যেহেতু কালিয়া হবে মাখা মাখা। খুব একটা বেশি জল দিয়ে দেখতেই পারলে। এবার এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেবো। এখানে দেখো কাতলা মাছ, এক একে মাছগুলো আমি সব ছেড়ে দিলাম। তো বন্ধুরা আমার কাতলা মাছের কালিয়াটা মোটামুটি কমপ্লিট। এবার আমি এর মধ্যে একটু সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। সানরাইজের শাহি গরম মশলা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে একদিকে, তাই দিয়ে দিলাম। ছেড়ে দিচ্ছি। এবার গরম মশলাটা আমি এক জায়গায় জমা হয়ে থাকবে। এবার আমি নিভিয়ে দেবো। তোমরা দেখো, তোমাদের আজকের রান্নাটা আমার এই পর্যন্ত। তোমরা সবাই দেখে নিও, করে দেখো বাড়িতে। রান্নাটা আমার এই পর্যন্ত। সবাই সাথে থেকো, পাশে থেকো, দেখতে থাকো। সবাই ভিডিওটাকে স্কিপ করো না, সবাই পুরো ভিডিওটা দেখা হয়ে গেছে।